This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিরোধী দলনেতার ঘোষিত কর্মসূচি, আর সেই কর্মসূচিতে এই অশান্তি আবার। মঙ্গলে কোচবিহার, বুধে বারাসত। শুভেন্দু অধিকারী কর্মসূচিতে ফের অশান্তি। চাপাডালের মোড়ে মিছিল লক্ষ্য করে কটূক্তি, ঢিল ছোড়ার অভিযোগ। পাল্টা রেড়ে করে টেনে যান বিজেপি কর্মী সমর্থকরা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয় পুলিশকেও। কিন্তু প্রশ্ন হলো, বিরোধী দলনেতার ঘোষিত কর্মসূচিতে রোজ রোজ অশান্তি কেন? মঙ্গলবার কোচবিহার আর বুধবার বারাসাত। বিরোধী দলনেতার কর্মসূচিতে অশান্তি এদিনও। বারাসাতে ছিল শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রা। বিরোধী দলনেতা তখন একটু দূরে, তখনই তুলকালাম চাপাডালি মোড়ে। তৃণমূলের অটো অপারেটর্স ইউনিয়নের অফিস থেকে শুভেন্দুর মিছিল লক্ষ্য করে কটূক্তির অভিযোগ, এমনকি ঢিল ছোড়া হয় বলেও অভিযোগ বিজেপির। মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি পুলিশের সামনেই। কর্মসূচি বানচাল করার জন্য নানাবিধ উস্কানি এবং আক্রমণের ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেসের চোরেরা তারা চুরির টাকায় তাদের বাড়িতে থাকা পতাকাগুলো সকাল থেকে টাঙিয়েছে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানোর জন্য। বুধে বারাসাত আর মঙ্গলে কোচবিহার। বিরোধী দলনেতার গাড়িতেই হামলার ঘটনা নিয়ে রাজ্যসভায় মুলতবি প্রস্তাব শ্রমিক ভট্টাচার্যের। সংসদীয় গণতন্ত্রের যার স্থান, মুখ্যমন্ত্রীর পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি এই লোকসভার সদস্য ছিলেন, এই পার্লামেন্ট হাউসে ছিলেন, আজকে তিনি কোর্টের নির্দেশে কালকে যখন যাচ্ছিলেন চিতাইয়ে, তখন তার উপরে যে আক্রমণ হলো সেটা তাকে খুন করার জন্য আক্রমণ হয়েছিল। তৃণমূল কংগ্রেস দিল্লিতে কোনো আন্দোলন ডাকলে তখন বাহুবলী আস্ফালন। দিল্লি পুলিশের লাঠিটা কত উঁচু আর কত মোটা জানেন? আর দিল্লি পুলিশের লাঠির মাপ হচ্ছে 6 ফুট। যেতে বলুন, বিজেপি নেতাদের ঘেরাও করে যেতে বলুন, বলছি যেতে বলুন। আজকে এরকম নাকি কান্না কাঁদছে কেন? তাহলে তারা তো বাহুবলী আস্ফালনগুলো নিজেদের জায়গায় দেখি অভ্যাস, তো আজকে এইসব নাকি কান্না কাঁদতে আসছে কেন? দলনেতা একটা সাংবিধানিক পদ যার আছে, আজকে তিনি আক্রান্ত হচ্ছেন, তাকে খুন করার চক্রান্ত করছে জিহাদিরা। যে ঘটনা কালকে ঘটেছে তা নিয়ে আমি মুলতবি প্রস্তাব আনতে চেয়েছি। রাষ্ট্রসংঘেও নিয়ে যান না, কোনো সমস্যা নেই। রাজ্যসভায় নিয়ে যাচ্ছেন, লোকসভায় নিয়ে যাবেন, রাষ্ট্রসংঘে নিয়ে যাবেন, শুধু পশ্চিমবঙ্গে কোনোদিন ক্ষমতায় আসবেন না। গরমা গরম রাজনীতি আর বিরোধী দলনেতার কর্মসূচিতে অশান্তির উত্তাপ বুধবারও। যখন ফ্লাইওভারে মিছিল ছিল, সামনে এবং পিছন পুরোটা দেখেছে, দেখার পরে আতঙ্কিত হয়ে এসব করছে। এবং যারা করেছে এরা কাঁটাতারের বেড়া নেই, এরা বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমান হতে পারে। খোঁজ নিয়ে আমাদের দেখতে হবে। বারাসতে শুভেন্দুর কন্যা সুরক্ষা যাত্রায় হামলার অভিযোগ। থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতাকর্মীদের। গতকাল বারাসতে শুভেন্দুর মিছিলে হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনায় আহত কয়েকজন বিজেপি কর্মী। হামলার অভিযোগ অস্বীকার শাসক দলের। নারী সুরক্ষা যাত্রা ছিল ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, যেখানে মাননীয় আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত ছিলেন। কিছু দুষ্কৃতী আমাদের মিছিলের ওপর অতর্কিত হামলা চালায় এবং সেখানে পুলিশ উপস্থিত ছিল। সেই বিষয়ে আমাদের কিছু কর্মী সমর্থক যারা ছিলেন কিছু আহত হয়েছে, 5-7 জন মিলে, এবং সেই বিষয়ে আমরা এখানে কমপ্লেন করতে এলাম যে তারা পুলিশ দুষ্কৃতীদেরকে চিহ্নিত করুক এবং আইনানুগ যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক। 26-এর ভোটে জলপাইগুড়ি জেলার নেতৃত্বকে টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 7টি বিধানসভার 7টি দখলের লক্ষ্যমাত্রা। 21-এর জলপাইগুড়িতে 4টি আসন দখল করে তৃণমূল। ব্লক সভাপতি বদল নিয়েও জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা। তালিকা পাঠানো হবে দলনেত্রীর কাছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতাই, খবর সূত্রে। শহরাঞ্চলের ক্ষেত্রে আমাদের সাংগঠনিকভাবে যেটা দেখেছি, আমরা শহর অঞ্চলের দিকে আমাদের বেশিরভাগটা আমরা পিছিয়ে গেছি। সেই ক্ষেত্রে সেই জায়গাগুলোকে রিকভার করা, শহর অঞ্চলের ভোটটাকে আনার জন্য যে একেবারে বুথ স্তরের ওয়ার্ড, বুথ এবং ওয়ার্ডকে নিয়ে যে চলা,
এবং পৌরসেবার পরিষেবাগুলো যেটা সঠিকভাবে দেওয়ার ক্ষেত্রে সেটাও আলোচনা হয়েছে। তো সেটাই আমরা দেখছি এখন আমাদের টার্গেট সেটাই রয়েছে যে জলপাইগুড়ি 6টি বিধানসভা কেন্দ্রে এবং ডাবগ্রাম ফুলবাড়ির যে অংশ জলপাইগুড়ি সংগঠনের মধ্যে পড়ে সেই জায়গা থেকে আমরা অবশ্যই দলকে যে সাথে সাথ দেওয়ার সেই টার্গেটে এগিয়ে যাচ্ছি। মালদায় দলের নেতা বিধায়কদের কাজে ক্ষুব্ধ অভিষেক। মালদায় অন্তর্দ্বন্দ্বের জন্য ফলাফল খারাপ হয়েছে। কোনো ভোট ব্যাংক কোনো নেতার কাছে চিরস্থায়ী নয়। আগামী দিনে কারা টিকিট পাবেন তা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন। বিধায়কদের কড়া বার্তা অভিষেকের। মানিকচকের গোপালপুরে খুনের সঙ্গে যুক্ত দলের নেতাকে সাসপেন্ড করার নির্দেশ অভিষেকের। সাবিত্রী মিত্র সহ সব নেতৃত্বকে মুখে লাগাম পরানোর বার্তা অভিষেকের। বিধায়কদের নিজের পছন্দের লোক ব্লক সভাপতি হবে না, দল সিদ্ধান্ত নেবে, কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।